হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সজনে পাতার বড়া। সজনে পাতার বড়া আপনারা সবাই বানাতে পারেন। আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। প্রথমে সজনে পাতাগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে আমি বেছে নিয়েছি, শুধু পাতাগুলোকেই নিয়েছি আমি। তারপর ওর মধ্যে আমি নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাকেও আমি কেটে দিয়েছি, একদম ছোট ছোট করে কুচি করে দিয়েছি। তারপর ওর মধ্যে আমি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো দেব। বেসনটা আপনারা যখন মাখবেন সেই অনুপাতেই যদি দরকার হয় আরও একটু ব্যবহার করতে পারবেন। দেখুন আমি কিভাবে মাখছি। এবার ভালো করে সব মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর একে একে ওই বেসন আর চালের গুঁড়োটা ব্যবহার করবেন। আগে মিশিয়ে নেবেন, যে মশলাগুলো দিয়েছেন সেই মশলাগুলো অবশ্যই আগে মিশিয়ে নিতে হবে, তারপর বেসন আর চালের গুঁড়োটা ব্যবহার করবেন। দেখুন আমি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে আমি এবার মাখবো। যদি আমার পরে দরকার হয় পরে আরেকটু আমি বেসন ব্যবহার করব। যদি দেখছেন যে একটু জল জল রয়েছে তখন আরেক চামচ বেসন আপনারা ব্যবহার করতে পারবেন। ভালো করে আমার মাখা হয়ে গেল। দেখুন আমি বড়ার মতো করে নিতে পারছি। যদি আরেকটু লাগে আমি পরে আরেকটু দিয়েছিলাম, অবশ্য আমি আরেকটু বেসন দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একে একে ছোট্ট ছোট্ট করে আমি বড়াগুলো এবার ছেড়ে দেবো। দেখুন আমি ছোট ছোট করেই করেছি। আপনারা যদি প্রয়োজন হয় একটু বড় করেও দিতে পারেন। আমি যেহেতু অল্প বড়াই করেছি আর ছোট ছোট করে এর জন্য বড়াগুলো দিয়েছি। খুবই ভালো হয়েছিল খেতে। আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা ভিডিও দেব তখনই তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। দেখুন গ্যাসের স্টিমটা কিন্তু একদম লো করেই ভাজবে, যাতে ভেতরের পাতাগুলো আমার ভাজা ভাজা হয়। যদি বাড়িয়ে দেন তাহলে কি হবে, ভেতরের পাতাগুলো ভাজা হবে না, ওপরটা লাল হয়ে যাবে। তাহলে রেডি হয়ে গেল আমার সজনে পাতার বড়া। গরম গরম ভাতের সাথে আপনারা দিতে পারেন এই সজনে পাতার বড়া। তাহলে আজ আসি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে টাটা।